হ্যালো, আসসালামু আলাইকুম গাইজ। আজকে আমি রাইড স্টার্ট করলাম। পটুয়াখালী মির্জাগঞ্জের দিকে যাব। অনেকদিন রাইড করা হয় না, তেমন একটা ব্লগে ছাড়া হয় না, তাই চিন্তা করলাম আজকে একটু বের হই। আতিরের কাছে আইসা পড়ছি। আতিরকে দেখা যাচ্ছে, কিন্তু আতি আমাকে টাইম মতো আসতে বলছিলাম, কিন্তু টাইম মতো আসতে পারিনি। সরি ভাইয়া, সরি ভাই, ওকে আনতে যাওয়া লেট হয়ে গেছে একটু ভাইয়া, রাগ করে নেবেন। আচ্ছা, ওঠো ওঠো। কেমন কি অবস্থা ভাই, কেমন আছো? হেলমেট কই দিলে? আমি তো বেরোইছি খাইতে হোটেলে যাবো রে ভাই, তুমি তো বন্ধু আমার মির্জাগঞ্জ যাও। হেলমেটটা নিয়ে যাও, যাও বাসায় যাও। আমি বাসা ঢুকতাম না, বাসা আপনি এই জন্য হেলমেট ছাড়া যাবো তুমি? আমার বাসা চালিয়ে না দাও তুমি, হুটহাট করে প্ল্যান করলে হয়, বলে রাখতে আগে রাখো। তাই না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তবু এরকম এরকম বাইক চালাবা না। খুব ভালো। হ্যাঁ, হাত বুঝো না, এটা গ্লাভস। এটা কি মাগনা দিছে নাকি? না, মানে স্পন্সর করছে, নতুন দোকান দিছে। স্পন্সর করছে? হ্যাঁ, নতুন অনলাইন শপ করছে, ফারাবি অনলাইন শপ। কি সব তারাবি অনলাইন শপ? ফারাবি ফারাবি তারাবি অনলাইন শপ? হ্যাঁ, এটা কি ভাই ছেলে। পুরান পাগলে ভাত পায় না, নতুন পাগলে আগে যাও। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমরা এখন এগোচ্ছি সামনের দিকে, মির্জাগঞ্জের দিকে। আচ্ছা, আফিরের হেলমেট নাই অবশ্য, আমি এই জন্য ওকে সামনে ক্যামেরার সামনে বকাবকি করবো না, অবশ্য ওকে বকাবকি করবো মির্জাগঞ্জ যায় অফলাইনে। আচ্ছা, লুকিংয়ে দেখা যাচ্ছে ও আসতেছে। আচ্ছা গাইজ, আপনারা দেখতে থাকুন, শুনতে থাকুন আমার এই ফাঙ্কা ভয়েস, আর কিপ ওয়াচিং গাইজ। কারওয়াগঞ্জ না, পায়রাকুঞ্জ। এখন আমরা পায়রাকুঞ্জ ফেরিঘাটের দিকে যাচ্ছি। আমাদের মির্জাগঞ্জ যেতে হবে পায়রাকুঞ্জ ফেরিঘাট হয়ে, তারপর অলমোস্ট পায়রাকুঞ্জ ফেরিঘাটে এসে পড়েছি অবশ্য। এখান থেকে আমরা পায়রাকুঞ্জ ফেরিঘাটে উঠলাম এবং এখান থেকে নৌকায় পারাপার করতে হবে বাইক অবশ্য। এখন আমার 4B উঠানোর পালা, দেখা যাক। আচ্ছা, নিচে নদী। আচ্ছা, আমরা এখন খাওয়াঘাটের উপরে আছি, দেখতেই পাচ্ছেন। ফিরে বাইক একটা রোড মন্ত্র আছে, CG125 ফ্রেন্ডলি। তো আমরা এখন মির্জাগঞ্জের দিকে যাচ্ছি। ট্রলারের শব্দে কিছু শোনা যাচ্ছে না অবশ্য, মাইকটাও লাগানো হয় না। তো দেখতে থাকুন, শুনতে থাকুন ট্রলারের সাউন্ড। আচ্ছা, আমরা
অলমোস্ট এসে পড়েছি ফেরিঘাটের দিকে। মির্জাগঞ্জের ফেরিঘাট বলা হয় এটাকে। উচ্চ করে থাকতে হবে, ধরে রাখতে হবে অনেক জোরে। Years later. আস্তে আস্তে সামনে দিকে করছি। চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ, সব জায়গায় ঢুকবো, সব জায়গায় ঢুকবো। আল্লাহ তাআলা খলিফার মাজারের ওখানে যেটা হচ্ছে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন যেটা দান বাক্স দেখা যায়, লাল কালারের গোল একটা মির্জাগঞ্জ সিরাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা দরবার শরীফের দান বাক্স পাওয়া যায়। তো যেতে যেতে যদি এটা সম্পর্কে আমি আপনাদেরকে কিছু বলি, সেটা হচ্ছে এটা এমন কোনো ধরনের মাজার না যেখানে মোমবাতি মানা হয় কিংবা মানে ওই যে কবরকে ঘেরাও করে চারপাশে হুক্কুরাক করা হয়। এটা সে ধরনের কোনো মাজার না, এটা হচ্ছে একদমই এখানে মাদ্রাসা আছে, এখানে এতিম ছেলে পেলে পড়াশোনা করে, তারপর এখানে হচ্ছে মসজিদ আছে, এখানে নামাজ হয়, একদম সরাসরি আল্লাহর যত কাজ, আল্লাহ ইবাদত করার জন্য হচ্ছে এই মাজারটা। সুতরাং এটা কোনো ধরনের ওই যে মানে ভণ্ডামি পীর বাবা ওনাদের কারো মাজার না। এবং বিভিন্ন জায়গায় এখানকার এই হযরত সিরাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার হুজুরের অনেক নিদর্শনের কথা শোনা যায়। যেমন হচ্ছে আপনার এখানে উনি ভাই একটু পাশে যাওয়া চাচ্ছেন, ওকে যা বলতেছিলাম। তো ওনার হচ্ছে এখানে বলা হয় যে ওনাকে অনেকে নামাজ পড়তে দেখেছিলেন পানির উপরে। আমি এগুলোর সত্যতা সম্পর্কে জানি না, তবে এখনো এলাকার মানুষের মুখে ওনার বিভিন্ন কি বলে নিয়ামতের কথা শোনা যায়, ওনার বিভিন্ন ধরনের কার্যকলাপের কথা শোনা যায়। তো আমি যেতে যেতে অনেক কথা বলছি, আমি জানি না আমার সব কথা আপনারা সময় দিয়ে শুনবেন কিনা। এবং যেহেতু ওরা মুম্বাইয়ের হেলমেট, ওনার হেলমেট আমার মাথায় একটু আনইজিও লাগছে, কথা বলতে একটু প্রবলেম হচ্ছে, বা তাও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সবকিছু বোঝানোর জন্য। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মাজারের দিকে। তো চলেন যেতে থাকবো, অনেক কথা বলে গেলাম, আবার ওখানে গিয়ে কথা হবে। এইসব ব্রিজে অবশ্যই কখনো যদি আপনারা এই ধরনের স্টিলের ব্রিজ বাইক দিয়ে অথবা টু হুইলার কোনো কিছু দিয়ে পার হন, বাইসাইকেল বলেন, যে কোনো ধরনের গাড়ি দিয়ে যদি আসলে আপনারা এসব ব্রিজ ক্রস করেন, অবশ্যই কখনো ব্রেক ধরবেন না, কারণ এসব জায়গা অনেক পিচ্ছল থাকে। দেখা যায় বাতাসের সঙ্গে ধুলাবালি এসে জিনিসটাকে আরো বেশি পিচ্ছল করে দেয়। তো আপনি যদি এসব জায়গাতে কখনো ব্রেক ধরেন, তাহলে আপনার গাড়িটা পিছলিয়ে যাওয়ার অবশ্যই অনেক বেশি সম্ভাবনা থাকে। তো সামনে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মির্জাগঞ্জ সিরাজউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু মাজারের যে বাম দিকের থেকে যে সড়কটা, বাম দিকে হচ্ছে মাজারটা এবং সামনে সুবিদখালি বা যাকে বলে মির্জাগঞ্জ সুবিদখালি। আমরা এখন বামে যাচ্ছি, বামে হচ্ছে মির্জাগঞ্জ সিরাজউদ্দিন রাদিয়াল্লাহু তাআলা খলিফার মাজারের রাস্তা। মুম্বাইয়ের জন্য অপেক্ষা করছি, তারা ইতিমধ্যে চলে আসছে। তো আমরা এখন মাজারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে পটুয়াখালী সদর উপজেলা থেকে মির্জাগঞ্জ উপজেলার দিকে যেতে, অর্থাৎ পায়রা নদী পার হয়ে একটু সামনে এসে মির্জাগঞ্জ থানার ঠিক আগ মুহূর্তে এসে হাতের বাম দিকে। এবং এটা সবাই চিনবে, এখানে যদি আপনারা কেউ আসতে চান, যারা আগে আসেননি কখনো, এটা সবাই চিনবে। আপনারা পায়রাকুঞ্জ ফেরিঘাট ট্রলার দিয়ে অথবা ফেরি দিয়ে পার হওয়ার পরে ওখানে কাউকে জিজ্ঞেস করলে, ওখান থেকেও যদিও অটো পাওয়া যায়, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্ট সুবিধা আছে, রিক্সা পাওয়া যায়, বাইক পাওয়া যায়, তো ওনারাও আপনাকে নিয়ে আসতে পারবে এখানে। এটা হচ্ছে আমাদের ডান দিকে যে খালি জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের পার্কিং এর জায়গা। এবং এটা শুক্রবারের জুমার নামাজের আগে, আমরা আজকে ফ্রাইডেতে আসছি, এটা হচ্ছে জুমার নামাজের আগে ধাক্কায় দেওয়া হয়। এদিকে অনেক লোকজন থাকে, যে কারণে এদিকে আর গাড়ি ঢুকতে দেওয়া হয় না। তো আমরা এখন একদমই মাজার প্রাঙ্গণের কাছাকাছি চলে এসেছি।
এটা হচ্ছে ছোট একটা বাজার এখানকার, এটা এমনি প্রত্যেক সপ্তাহে একবার করে বসে। ওকে, তো এই হচ্ছে মাজারের মসজিদ বিল্ডিং। তো সামনে একটা কবরস্থান, আসসালামু আলাইকুম ইয়া আহলা কবুর। মাজার প্রাঙ্গণ শুরু হচ্ছে এখান থেকে। ওকে, তো এটা হচ্ছে আমাদের মাজারের মসজিদ এবং মাজার ঠিক হুজুরের কবরটা এটার ওপাশেই। আমরা আপনাদেরকে হচ্ছে এখন এখানে মাজারের পুরো প্রাঙ্গণটা ঘুরিয়ে দেখাবো এবং আমাদের সঙ্গেই থাকুন, টোটো ট্রাভেলারের সঙ্গেই থাকুন। হ্যালো মুন ভাই, সে হাই। কি অবস্থা? আচ্ছা, তোমার ব্লগে তুমি মানে উপস্থাপন করছো, জিনিসটা কেমন লাগছে? মানে যার ব্লগ সেই উপস্থাপন করে, কিন্তু আজকে ক্যামেরা আমার হাতে আর তুমি হচ্ছে জাস্ট গেস্ট, মানে গেস্টের মতো আচরণ করতেছো, কেমন লাগতেছে তোমার? আচ্ছা, খুবই ভালো লাগছে। অবশ্যই আমি পটুয়াখালীর ছেলে, অবশ্য মির্জাগঞ্জ আমি ফার্স্ট টাইম আসলাম, আচ্ছা, আগে কখনো আসি নাই। Okay. আর এই তোমার এই যে ইয়ারফিন মাজার খলিফা কখনো আমি দেখি না অবশ্য। আচ্ছা আচ্ছা, তো আজকে তুমি এখানে প্রথমবার। বলছিলাম যে পুরোটা তুমি ইন্ট্রোডিউস করো। ওকে, নো প্রবলেম, আমি তোমার হয়ে সম্পূর্ণটা করে দেওয়ার চেষ্টা করছি। সো এটা হচ্ছে আমাদের মুন ভাই এবং আপনারা দেখছেন টোটো ট্রাভেলার। সো আমি আপনাদেরকে এখন যে বিল্ডিংটা দেখাচ্ছি, আপনারা ক্যামেরা ফ্রেমে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, উপরে আমি জানি না আপনারা লেখাটা পড়তে পারছেন কিনা, যেখানে লেখা আছে খুব সুন্দরভাবে হযরত ইয়ারউদ্দিন খলিফা রাদিয়াল্লাহু মাজার ওয়াকফা এসএস, যাই হোক, জামে মসজিদ, রোদের জন্য পড়তে পারতেছি না আমিও। সো এটার ওপাশে হচ্ছে হুজুরের মাজার, আমরা সেটা অবশ্যই আপনাদেরকে দেখাবো। হ্যাঁ, জুতা খুলে ঢুকতে হবে, বাট তার আগে আমি পুরো প্রাঙ্গণটা একটু দেখানোর পরে আমরা শেষে ওদিকে যাই। তো এটা একদম হচ্ছে একটা নদীর পাড়ে। এই প্রাঙ্গণটা বিশাল বড়, যেখানে হচ্ছে প্রত্যেক বছর ঠিক একটা ফিক্সড সময়ে মাহফিল হয় এবং মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। এদিকে তারা ফটোশুট শুরু করে দিয়েছে ইতিমধ্যে। সে হাই নয়ন। সামনে যেটা দেখতে পাচ্ছেন, আচ্ছা, হুজুরের একটা দোকান আছে সামনে। আমার বাইকের চাবিটা নিয়ে আসো, ওই যে ব্যাটারিতে প্রবলেম আছে এমনি। সো আমরা সামনে একটা দোকান দেখাবো, যেটা হচ্ছে হুজুরের মানে কি বলে, ওনার নীতি মেনটেন করে এখনো ওই দোকানটা পরিচালিত হয়। অর্থাৎ যখন হুজুর বেঁচে ছিলেন, লোকমুখে শোনা, যখন হুজুর বেঁচে ছিলেন তখনকার সময়ে উনি যখন নামাজ পড়তে যেতেন, উনি দোকানে একটা লিস্ট মানে রেখে যাইতেন যে আমার এই পণ্যের দাম এত, এবং মানুষজন সেই টাকাটা দিয়ে উনি পণ্যটা নিয়ে যেত। অর্থাৎ বিশ্বাসের উপরে দোকানটা চলতো। তো সেই রকম একটা দোকান এখনো এখানে রয়েছে, তার নীতি আদর্শ মেনটেন করে সেই দোকানটা এখনো পরিচালিত হয়। এবং মনে হয় একবার ফেসবুকে দেওয়া হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, এটা মনে হয় এটাকে বলা হয় সততার বাজার, সততার মার্কেট না জানি। আমরা একটু সাইডে যাই, একটা ট্রলার যাচ্ছে, ভিউটা সুন্দর পাবো, এই জন্য এই দিক থেকে যাই। এখান থেকে এটা কোন নদী? এটা পায়রা নদী, পায়রা নদীরই একটা শাখা, ওদিক থেকেও আসা যায়, ওদিক থেকে ট্রলারও চাইলে তুমি আসতে পারবা। এবং একটা জিনিস যেটা সব লোকমুখে শোনা এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে এখনো পর্যন্ত মাজার প্রাঙ্গণের শুরু থেকে, এই মাথা থেকে মাজার প্রাঙ্গণের শেষ পর্যন্ত যে কোনো যানবাহন, সেটা গাড়ি হোক বা ট্রলার হোক, তারা ইঞ্জিন অফ করে দেয়। আর যদি জোয়ার বা ভাটা থাকে, তার বিপরীতে যদি যায় তাহলে আস্তে চালায়, অর্থাৎ মানে ইঞ্জিনটা স্লো করে দেয় হুজুরের সম্মান। আপনারা সামনে একটা ট্রলার দেখতে পাচ্ছেন, সে একটু পরেই, অর্থাৎ এই মাজার প্রাঙ্গণটা ক্লোজ করে সে তার স্পিড আবার বাড়ায় দিবে। এটা হচ্ছে এখানকার সিস্টেম, এটা লোকমুখে প্রচলিত এবং এটা বাস্তবতা সম্পর্কে আমি জানি না, তবে অবশ্যই এরকম কিছু হতে পারে। তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি, যেখানে হচ্ছে তবারক। তবারক বলতে এখানে অনেকে মানুষ এসে, এতিম বাচ্চা টাচ্চা থাকে তো, ওনাদের জন্য এতিমখানা আছে, তো এখানে এসে দেখা যায় ডাল, ডাল না, চাল, নারিকেল, চিনি, গুড় এগুলো কিনে দিয়ে যায়। তো সেটা দিয়ে যে এটা সিন্নি বলে না, সিন্নির কোনো ভালো ওয়ার্ড আছে আমি জানি না। ফিন্নি বলে? না না না, ফিন্নি সিন্নি আলাদা জিনিস, সিন্নি বলে। ওই যে একটা গান আছে না, ওই যে কি বলে এটা? আচ্ছা, তুমি মনে করো আমি এর মধ্যে বলি, তো সিন্নি, ওই যে সিন্নির মতো রান্না করে। কারার মাঝে সিন্নি দিয়েছি। ও সিন্নি, সরি, আমি ওটা সিন্নি বলছিলাম, শিরনি। তো সেই শিরনি এখানে সবাই এসে খায়, মানে এটা হচ্ছে মাজারের তবারক। আর এটার পাশেই হচ্ছে সেই দোকান, যে দোকানের কথা তখন আপনাদেরকে বলছিলাম। চলো আমরা আগে দোকানটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, এখানে সিন্নি ফ্রি, তুমি যত খাইতে পারো খাও, কেউ কেউ বাসার জন্য নিয়ে যায়। হ্যাঁ, এখানে তবারক খাওয়া খুব ভালো, মানে ভালো বলতে তুমি একটা, এখানে সত্যি কথা বলতে কি, এখানে তুমি আনলিমিটেড খাইতে পারবা, কিন্তু এক পিস খাওয়ার পরে তোমার পেটটা কেমন ভরা ভরা লাগবে, চাইলেও খেতে পারবে না। ওকে, তো আমরা এখানে যদি আপনাদেরকে দেখাই, হযরত ইয়ারউদ্দিন খলিফা সাহেব রাদিয়াল্লাহু এর আদর্শে পরিচালিত দোকান, আমরা এটা সামনে যে যদি আপনাদেরকে দেখাই, এখানে কোনো দোকানই নাই, এটা হুজুরের আদর্শে পরিচালিত দোকান, এখানে কোনো দোকানই নাই। এখানে হচ্ছে বাক্সে পণ্যের মূল্য ফেলুন এবং পণ্যের লিস্টটা হচ্ছে এখানে দেয়া।
যেখানে আপনি মূল্য তালিকা দেখতে পাচ্ছেন, চাল ও গুড়, 1 প্যাকেট চাল 1 প্যাকেট গুড় 120 টাকা যায়। বিভিন্নভাবে এখানে মূল্য তালিকা দেওয়া রয়েছে। আপনি এখান থেকে জাস্ট এই যে এদিক থেকে আপনি চাল নিতে পারবেন চাইলেই, এবং গুড় মেবি হচ্ছে এই সাইডে, আমি জানি না, গুড় বোধহয় শেষ। হ্যাঁ, তো জাস্ট আপনি এদিক থেকে এরকম করে নেওয়ার পর টাকাটা ওইখানে থেকে দেখবেন কত টাকা হলো, এখানে জাস্ট ফেলে যাবেন। সো এটা এখনো পরিচালিত হয়। এদিকে কি রয়েছে, নারিকেল, ওই যে গোলাপ জল, আগরবাতি টাতি, এগুলা কোরআন শরীফ আছে, কোরআন শরীফও রয়েছে এখানে। এটা টোটালি কোনো হুকুর মাজার না, এবং মহিলাদের জন্য আলাদা ইবাদত ঘর রয়েছে এখানে। যদি কোনো মহিলা ইবাদত করতে আসতে চান তাদের জন্য পুরোই আলাদা ইবাদত ঘর রয়েছে। এবং আশেপাশে বিভিন্ন ধরনের খেলনা, টুপি বা ছোট হাতের যত কাজের দোকানপাট আছে, কিছু দোকান এখানে রয়েছে। তো এখন আমরা হচ্ছে বৈঠকখানার মধ্যে দেখাবো। টানা একটা ভিডিও করতেছি কিন্তু 5 মিনিটের, কাট করে যদি প্রয়োজন হয় তাহলে কাট করে দিও। সো তবারকের লোভে রামিমার নয়ন চলে আসছে। তোমরা তবারক থেকে আসছো, তবারক খাইতে আসছো? তোমরা তবারক খাও না? খাও না, সব খাও, তবারক খাইতে আসছো? আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে দান গ্রহণ কেন্দ্র, মানে কেউ যদি মাজারে কোনো দান করতে চায় তাহলে হচ্ছে এখানে তার টাকা দিতে, মানে লিখিতভাবে টাকা দিয়ে যায় আর কি। তো এটা হচ্ছে বাজারের বৈঠকখানা, যেখানে তবারক হয় এবং দান রাখা হয়। এখানে হচ্ছে কেউ দান করতে চাইলে দান করতে পারবে। চাচ্ছি আস্তে কথা বলতেছি কারণ এদিকে জিয়ারত করতেছে ওনারা। এখানে সবচেয়ে সুন্দর যে বিষয়টা সেটা হচ্ছে, আপনি যদি 3 নাম্বার পয়েন্টটা দেখেন তাহলে দেখতে পারবেন মাজারের ধুলা নিবেন না, সিজদা দিবেন না। ধুলা নেওয়া বিদাত, সিজদা দেওয়া হারাম। অর্থাৎ আপনি বুঝতেই পারতেছেন যে এই মাজারটা কোনো রকমই অন্য কোনো মাজার, যেখানে যে মাজার পূজারি করে। আমরা এখন হ্যালো গাইজ, আমরা এখন আখির থেকে আমার ক্যামেরাটা নিয়ে নিচ্ছে আমার কাছে। অবশ্য আজকে আখির এতটুকু ব্লগ করলো এই জন্য যে আমি তো এটা অনেক কিছু চিনি না। অবশ্য আখিরের বাড়ি এই সুবিদখালি এদিকে সুবিদখালি আর মির্জাগঞ্জ একসাথেই প্রায়। এখন আমরা বেরোচ্ছি মির্জাগঞ্জ মাজার থেকে, মাজার জিয়ারত করছি, দেন